দুজন এই শীতের সন্ধ্যায় কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আমি অচল পরে নিয়েছি, চশমা ছাড়া বাইরে যাওয়া যায় না। এমন হয় যে আমার পাশ দিয়ে হেঁটে লোক চলে যাচ্ছে আর আমি তাদের দেখতে পাচ্ছি না। চলো টাটা। জুতোটার দিকে তাকালে আমার নিজেরই লজ্জা লাগে, আমি এই জুতো পরে ঘুরছি, বাট কিছু করার নেই। ঠান্ডার মধ্যে জলে হাত দিতে কতটা কষ্ট হয় সেটা জানোই। তো আমি ধুবো ধুবো করে, রোদই উঠছে না যে ধুবো। আজ রোদ উঠেছিল বাট আমার টাইম ছিল না, জুতোটা ধুতে হবে, খুবই বাজে অবস্থা। এই ঠান্ডার মধ্যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কিছু খাওয়ার জন্য। আর আমাদের ইসলামপুরে যেই লেভেলের ঠান্ডাটা পড়েছে মানে বলার বাইরে। আর এই রাস্তা দিয়ে ও ইচ্ছে করে স্পিডে আমায় নিয়ে যাচ্ছিলো যাতে আমার আরও ঠান্ডা লাগে। আর এখানে দেখো এই কুকুরটার বাচ্চাটা মারা গেছে, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু দেখে শুনে গাড়ি চালাও, অবলা প্রাণীগুলোর যেন জীবনটা না যায়। আর এখানে আমরা হিমুলে এসেছিলাম খাওয়ার জন্য, খেতে খেতে দেখো আমরা মমতা দিদির কিছু বানিয়েও শুনে নিচ্ছিলাম। তো এখানে চিকেন মোমো, চিকেন মোগলাই, স্যুপ এগুলো খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম পান খাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার চুলগুলো বাইকে উড়ে একেবারে পাখির বাসা হয়ে গেছে। আর ওর পাপাকে আমি দেখাচ্ছিলাম যে তুমি দেখো জাস্ট তোমার ক্যামেরাতে কেমন লাগছে, মনে হচ্ছে একটা বুড়ো মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। তো তারপরে এখানে আমি আমার মিষ্টি পান নিয়ে নিয়েছিলাম, এবার খেয়েও নিলাম। প্লিজ ইগনোর করো আমার ফেসটাকে। তো তারপরে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন 10টা প্রায় বেজে গেছে, আর এত কনকনা ঠান্ডা না মানে কি বলবো, গোটা শরীর জমিয়ে দিচ্ছে। তাও বেরিয়েছিলাম কারণ অনেক দিন বের হওয়া হচ্ছিল না, আর কিছু খেতেও ইচ্ছে করছিল। আর মাঝে মাঝে বের না হলে মাইন্ডটা পুরো হ্যাং হয়ে যায়, মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্যও আমি মাঝে মাঝে বেরোই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, অনেক দিন পরে ভয়েসে ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।